ছাত্ররা হয়তো মানে এক দল পক্ষে রয়েছে, আরেক দল বিপক্ষে রয়েছে, হতে পারে এগুলো এটা কি আসলে খুব মানে প্রত্যাশিত ছিল? দর্শক শ্রোতা, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীর যে সংঘর্ষ, সেই সংঘর্ষে এবার রক্তাক্ত হয়ে পরিণত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দর্শক, দেখা গিয়েছে এই কোটা আন্দোলন কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দর্শক, অবশেষে কি হতে যাচ্ছে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং বর্তমান কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে জানবো, যার ফলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আয়োজন চলে যাই। ভিডিও মূল আয়োজন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। আমি পুলিশ থানায় যেতে চাইছিলাম, রিক্সা করে তখন আমাকে আন্দোলনকারীরা আমাকে আটকেছে। আচ্ছা, আটকেছে ভালো কথা। তুমি যে মহসিন হলে টাকা দিতে আসলা, তার নাম কি? মহসিন হলে টাকা বলতে কি, আমাকে শিক্ষামন্ত্রী পিএস অমিত বলছিল যে জোরে বলো, শিক্ষামন্ত্রী পিএস মুখ্যমন্ত্রী, জোরে বলো, এপিএস এর নাম বলো, শিক্ষামন্ত্রীর নাম বলো, এপিএস এর নাম বলো। নাম বলো। আর এপিএস এর নাম কি? মহিবুল হোসেন চৌধুরী। আচ্ছা, সে কি বলছে? কি বলছে? সে বলছে যে ছোট ভাইকে 10,000। কোথাকার ছোট ভাই? আস্তে আস্তে একটু মারিস রে। আরে রনি ভাই ভিডিও। আচ্ছা, আমি একটু বলি দাও। সে কি বলছে? বলছে মহসিন হলে ছোট ভাই ছোট হোসেনকে 10,000 টাকা দিতে। হোসেনের পোস্ট কি? হোসেনের বই সম্ভবত সেক্রেটারি, মহসিন হলের সেক্রেটারি। তুমি টাকা দিতে আসছো, তাই না? তোমার হোয়াটসঅ্যাপে আরো 5 জনের নাম ছিল ওই তার সাথেই, তাদেরকে টাকা দেওয়ার ব্যাপারে মানে মোটামুটি তুমি 50,000 টাকা। দাঁড়াও, না বইলো না। তোমার হোয়াটসঅ্যাপে তুমি যা লিখছো, মেসেজ দিছো, ওটাই বলতেছি আমি। তো তুমি তাদেরকে 50,000 টাকা দিছো, এটার স্বীকারোক্তি দিছো যে হ্যাঁ দেয়া হয়ে গেছে। এই ব্যাপারে তুমি কে দিছে এই টাকাটা? কে দিছে? তুমি কেন হ্যাঁ বলছো? তুমি দাও না, ওই টাকাটা তোমার কাছে আছে, তাই তো? তাহলে তুমি বলছো কেন আমার দেয়া হয়ে গেছে? টাকা না থাকলে কি বলবো? তাহলে দেয়া হয়ে গেছে বলছো কেন? আমার কাছে 10,000 ছিল, 10,000 দেয়া হয়ে গেছে কেন বলছি? আর তুমি যে বললা হ্যাঁ দেয়া হয়েছে, সেই টাকাটা কে দিছে, কাকে দিছে? সেটা আমি জানি না। আমি ওনাকে বলাইছি যে দেয়া হয়ে গেছে, ওই যে ওই লিস্টে সবাইকে দেয়া হয়ে গেছে হোসেনকে দিছি, এটাই আমি বলছি যে দেয়া হয়েছে। এই টাকাটা তোমাকে কখন আজকে দিতে বলছে? আন্দোলনের পরে সকালে দিতে বলছে, আন্দোলন শুরু হওয়ার আগে। ভাই ওই পাঁচজনের দিছে, পাঁচজনের নাম বল। পাঁচজনের নাম জানি না। এই যে সাউপাটা নাম জানোস না? না, আগে তো লিস্টে নাম দিছে। আচ্ছা, এই মেসেজটা তোমাকে কারা পাঠাইছে? এই লিস্টটা কে পাঠাইছে এটা বলো তো? এই এপিএস অমিতই পাঠাইছে, নফলের এপিএস। অমিত কুমার বসু বলছিল, এখন বারবার অমিত কেন বলতেছো? এদিকে তাকাও। আচ্ছা, তুমি মানে কোনো উদ্দেশ্য জানো না কেন টাকা দিছে? এই ক্যাম্পাসে কতক্ষণ ছিল? আজকে যে গ্যাঞ্জাম হচ্ছে জানতিস ক্যাম্পাসে, তারপরে তুই আসলি কেন? কতক্ষণ ছিল? আমি তো এদিক দিয়ে পুলিশ থানায় যেতে চাচ্ছি। তুই জানিস না যে আজকে ঝামেলা হয়েছে? ঝামেলা হচ্ছে? তুই যে 10,000 টাকা দিলি কেন দিছিস? তোর উদ্দেশ্য কি? তোমার কাছে কি ওই এপিএস এর নাম্বার আছে না, ফোন নাম্বার আছে না? ফোন আছে, তাই না? আচ্ছা, নাম্বার আমরা নিব, সমস্যা নেই। তার সাথে কখন কথা হয়েছে? সন্ধ্যার দিকে। মানে টাকা দিয়ে তুমি তাকে জানাইছো যে আমি টাকা দিয়ে দিছি, ফোনেই জানাই দিছো? জানাইছো। সে কি বলছিল পরে? আর সে কিছু বলে না। আচ্ছা, বুঝা গেছে স্যার। ও আসলে যাই হোক, তোর ফোনে তুই প্রথম বলছিস তুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাস, সেটা মানলাম, কিন্তু দ্বিতীয়ত বলছিস তুই এই জায়গায় কোনো ইয়েতে আসে না। কিন্তু এই জায়গায় যে নামগুলো পাইছি, ফয়সাল আহমেদ, বিজয় 71 হলে চান্দনাইশ আমার মুখস্থ, তারপরে সাকিবুর রহমান শান্ত, মহসিন হল 1 নম্বর যুগ্ম সম্পাদক। এই লোকগুলো আজকে আমাদের ফ্রন্টে মারছে, বন্ধুরও মারছে, সবাই মারছে। তোর নাম্বার এই জায়গায় আসলো কেন? আজকে 7:29 আসছে কেন? আসলে চিনি না, এদের না চিনলে তোমার নাম আসলো কেন? হোয়াটসঅ্যাপে আসছে আমার খোঁজ খবর নেওয়ার জন্য। কেন আসছে? যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, এই ছেলেগুলো চট্টগ্রামের, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সম্পর্কটা কি? চট্টগ্রামে আছে যেহেতু। কেন? তুই তো ময়মনসিংহ বাড়ি, তোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করছি। চট্টগ্রাম চান্দনাইশের ছাত্র সংগঠনের তো তুই দায়িত্ব না। তুই যদি সাধারণ ছাত্র হইতি তাহলে তো ওর দায়িত্বে তুই থাকবি না। আমরা তো অনেক সংগঠন করি, দুসাম অনেক কিছু করি, এর সাথে তো তোর সংশ্লিষ্ট থাকার কথা না। তাহলে এটা কি ধরনের সম্পর্ক? আবার তুই বলছিস শিক্ষামন্ত্রী, এই যে 50,000 টাকা দিয়ে আসছে,
শিক্ষামন্ত্রী দপ্তরে 50,000 কারে কারে দিছিস? তো দর্শক আপনার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। আমি কিন্তু ছাত্রলীগ মানে ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি কিংবা ছাত্র দল এগুলি কিন্তু আমি সংজ্ঞায়িত করছি না। আমি বলতে ছাত্ররা, আমি কিন্তু ছাত্ররাই বলছি। ছাত্ররা হয়তো মানে এক দল পক্ষে রয়েছে, আরেক দল বিপক্ষে রয়েছে, হতে পারে এগুলো আমরা কিন্তু ইউনিভার্সিটি কিংবা কলেজের ভিতরে যে আমাদের পুলিশ বাহিনী কোনোখানে, আমাদের শুধু পুলিশ না, কোনো শান্তিরক্ষা বাহিনী কোনো জায়গায় ভিতরে প্রবেশ করছেন না। আমাদের কথা হলো ছাত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, সবসময় ছিল, এটা হতেই পারে। এখন কোন দল পক্ষে কোন দল বিপক্ষে সেইগুলি আমাদের জানার বিষয় না। আমাদের কথার বিষয়টা হলো সেইটাই, আমরা তারা যেন নিয়মতান্ত্রিকভাবে কাউকে মানে কষ্ট না দিয়ে যেন তারা তাদের কথাগুলি বলে, তাতে এদেশের জনগণও বুঝতে পারবে এবং সবাই সেটা উপলব্ধি করতে পারবে। আর যেইগুলির কথা বলছেন মারামারি, এটা ছাত্রদের মধ্যে সবসময় একমত হতে পারে না, মতবিরোধ থাকে, মতবিরোধ হলেই বাকবিতণ্ডা হয়। সেই রকমই কিছু জায়গায় হচ্ছে। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখেছি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি, ঢিল ছোড়াছুড়ি আমরা দেখেছি, আমরা এগুলি সবই দেখেছি। তবুও আমরা আমাদের নিরাপত্তা বাহিনী আমরা এখনো তাদেরকে বলেছি যে যেই পর্যন্ত মানে প্রয়োজন না হয় সেই পর্যন্ত যেন তারা এই ছাত্রদের ইসের মধ্যে না প্রবেশ করে। ভেঙে পড়েছে এইতে আমি একমত নই। আইন শৃঙ্খলা সঠিকভাবেই আছে, আপনিও চলছেন, আমিও চলছি, সবাই চলছে, সব কিছুই হচ্ছে। জায়গায় যারা এরা বিক্ষিপ্তভাবে কিছু করার জন্য মানে এরা ভুল করছে, আমি সবসময় বলি এরা ভুল করছে, এরা ভুল ভ্রান্তি যারা করছে। এয়ারপোর্টে যারা গিয়েছিল ওদের ভিসি, ওই ইউনিভার্সিটির ভিসি এসে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছে। তাদেরকে ভিসি মহোদয় তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এগুলি ভুল হচ্ছে, তোমরা চলে আসো। তারা চলে গিয়েছে এবং যেখানে ছাত্ররা বসছিল সেই ভিসি কিংবা স্কুলের যারা কর্তৃপক্ষ কিংবা কলেজের কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিচ্ছে, তারা যেন সরে যায়। আমরা মনে করি তারা সরে যাবে। আমি যেটা বলছি আগেই, তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা কোর্টে এসে বলবে, কিংবা তারা এসে বলতে পারে যে আমরা এই জায়গায় এই দাবি, আমাদের এই রাস্তা অবরোধ করে দাবি আদায় করা, এইটা সঠিক পন্থা নয়। যে ঘোলা পানিতে অনেকেই মাছ শিকার করতে খুব পারদর্শী, তারা লেগে গিয়েছে এদেরকে মোটিভেট করার জন্য, সেটাও তিনি বলেছেন স্পষ্টতর। যেই দুটি দল জামাত এবং বিএনপি যারা নির্বাচনে আসে না, বাইরে থেকে হইচই করে, তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে, যেটা নাকি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। এই সব কিছুই হতে পারে। আমরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমরা মনে করি এরা আমাদের মানে নতুন প্রজন্ম, এরা দেশের ভবিষ্যৎ, এরা সঠিক পথে যাবে। আমরা ধৈর্য সহকারে আমরা এগুলি দেখছি। আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা মানে নেমেই আসে, তখন আমাদের কাজটি আমরা করব। এটা আমরা আগেও বলেছি। আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন এই রাস্তাঘাট বন্ধ করে দেয়, তারা যেন জনদুর্ভোগ যাতে না হয় সেই যে ব্যবস্থাটা গ্রহণ করে। তারা দেশের ভবিষ্যৎ, কাজেই তাদের এগুলি চিন্তা তাদেরও করতে হবে ভবিষ্যতে। আমি সেই আহ্বানটাই করব আপনাদের মাধ্যমে, তারা যেন এগুলি। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।